নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এই জাস্ট মারুথমালাই মুরুগান টেম্পল থেকে ফিরলাম। গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে একটা ক্যাব নিয়ে নিলাম, তো যাচ্ছি এয়ারপোর্টে। পৌঁছে গেলাম কোয়েম্বাটোর এয়ারপোর্টে। এয়ারপোর্টটা খুব বড় নয়, আর আমার কার্ডের দৌলতে এইখানেও লাউঞ্জ অ্যাক্সেস পেয়ে গেলাম। তো এখানে লাউঞ্জটা খুব বড় বলবো না। তো আজকের স্প্রেড হলো এই, খুব লিমিটেড খাবার, অনেক বেশি নয়। কলকাতা বা ওই ব্যাঙ্গালোরের যে লাউঞ্জ অ্যাক্সেস পেয়েছিলাম ওইখানে হিউজ হিউজ স্প্রেড ছিল। তো এখন আপনার লাঞ্চই চলছে। এখন রিয়েলাইজ করলাম আজকে কিন্তু আমার লাঞ্চটাও মিস গেছে। আর এখানে যখন লাঞ্চের স্প্রেড আছেই তখন একটু নিয়ে নিই। আর আমার লেওভার ব্যাঙ্গালোরে আছে, যদিও বা সময় বেশি পাবো না। তো যদি সময় একটুও পাই তাহলে ওখানকার লাউঞ্জেও একবার অ্যাক্সেস করার চেষ্টা করব। এখানে কিন্তু আপনার আইটেমস লিমিটেড। রুটি চানা নিয়ে নিলাম, রাইস ডাল, আপনার স্যালাড আর সেউয়ের পায়েস ছিল, আর অবশেষে 1 কাপ কফি নিয়ে নিলাম। লাউঞ্জটা আপনার ফার্স্ট ফ্লোরে ছিল, ওপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। যদিও বা এয়ারপোর্টটা কিন্তু খুব ছোট আমার মনে হচ্ছে। আর নিচে কিন্তু আপনার অনেক খাবার অপশানও পেয়ে যাবেন। একটা অন্নপূর্ণা আপনার রেস্টুরেন্টের আউটলেট দেখছি। তো এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ানের অনেক আইটেমস দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। আর আপনার অনেক স্টলস আছে কেনাকাটি করার জন্য, সব এয়ারপোর্টেই যেমন থাকে। এখানে স্পেশালি একটা জুয়েলারি শপও দেখলাম। আপনার বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। চলুন, আজকে আমার ইন্ডিগোর ফ্লাইট। তো এখান থেকে 6:30টায় টাইম, আপনার ওই 7:30 নাগাদ ব্যাঙ্গালোর পৌঁছাবে। তারপরে ব্যাঙ্গালোর থেকে আপনার ওই 9টা, 9:15 নাগাদ আবার স্টার্ট মোস্ট প্রবলি। আর কলকাতায় ঢুকবে 11টা নাগাদ, 11:15। তো ঘর ঢুকতে ঢুকতে মোটামুটি ধরুন 12টা, 12:30 হয়ে যাবে। এই ভিডিওটাই কিন্তু আমার এই প্লে লিস্টের লাস্ট ভিডিও। তো যারা একটাও ভিডিও দেখেননি তাদের বলে রাখি, আপনার মহাশিবরাত্রির জন্য ঈশা ফাউন্ডেশনে এইবার অ্যাজ আ ভলেন্টিয়ার এসেছিলাম। তো একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি মহাশিবরাত্রি 2025। যদি একটা ভিডিও না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন, আশা করি ভাল লাগবে। তো কোয়েম্বাটোর শহরে এবার প্রথমবার না, এবার দ্বিতীয়বার আসা, যদিও বা এইবার অ্যাজ আ ভলেন্টিয়ার প্রথমবার ঈশা ফাউন্ডেশনে। 5 দিন মতন ঈশা ফাউন্ডেশনে ছিলাম অ্যাজ আ ভলেন্টিয়ার। বেশ ভালোই লাগলো ভলেন্টিয়ারিং করতে। আর তার আগে আপনার কোয়েম্বাটোর শহরটাও কিন্তু একটু ঘুরে দেখেছি। 2 দিন কোয়েম্বাটোর শহরে যাবার আগে ঈশা ফাউন্ডেশনে ঘুরেছি, আপনাদের অনেক জায়গায় নিয়ে গিয়েছিলাম। আর এই যে হ্যালো 6C, এই ম্যাগাজিনটা কিন্তু আমার বেশ ভালো লাগে ইন্ডিগোতে। আর তারপরে আপনার ঈশা ফাউন্ডেশন থেকে ফেরার পথে আপনার উটিও একদিনের জন্য ঘুরে এসেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আবার যা সকালবেলায়, আজকে সকালটা যা সময় পেলাম, 2টো টেম্পল ভিজিট করতে পেরেছিলাম কোয়েম্বাটোরে। তো অনেকই ঘোরা হলো এই কয়েকদিনে। তো অনেক প্রচুর ভিডিওসও ক্রিয়েট করা হয়েছে, যদি একটাও না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন।
আপনার লেফট সাইডের এই বাঁ হাতের একদম শেষের সিটটা পেয়েছি, উইন্ডো সিট। তো এই সিটটাই মোস্ট প্রবাবলি কনসিডার করা হয় ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেনের। তো জানি না সেটা, তো এটাই সিলেক্ট করেছিলাম। তো এখন আপাতত সন্ধে হয়ে আসছে আর অপূর্ব সুন্দর লাগছে আকাশটা। না, এই চকলেটসগুলো কেনা হয়নি, এইটা ওই 60 ম্যাগাজিনটায় দেখলাম। তো এই আমুলের চকলেটস কিন্তু আমার খুব ফেভারিট। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামছি, ল্যান্ড করছি। তো হাতে কিন্তু সময় প্রায় ওই আধ ঘন্টা মতন পাবো। আবার সিকিউরিটি চেক করতে হবে, মানে ওই মেরে কেটে হয়তো 15 মিনিট পাবো। তো দেখি লাউঞ্জে যাবার একবার চেষ্টা করব, যদি সম্ভব হয় একটু ঘুরে আসবো। যাবার সময় কিন্তু আপনাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টের লাউঞ্জ দেখিয়েছিলাম, অ্যাসেস করেছিলাম।
তো ফেরার পথে বলতে পারেন এক্স্যাক্টলি 10 মিনিট সময় পেয়েছিলাম। তো আজকে কিন্তু একটা ডিফারেন্ট লাউঞ্জে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। তো এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টের লাউঞ্জেসগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ বড়। আর যেমন বললাম হাতে 10 মিনিট সময় ছিল, ওই স্টার্টার আর ডেজার্ট ছাড়া আর কিছু নিতে পারলাম না। আর দ্বিতীয়ত সময় তো কম ছিলই, তাই জন্যে কোনো ফটো বা ভিডিও নেওয়া হয়নি। আর দ্বিতীয়ত আমার সেলফোনটাও গিয়েছিল অফ হয়ে, মানে ব্যাটারি লো ছিল। তো এখন প্লেনে চেপে পড়েছি। তো এবার চললাম কলকাতায়, কলকাতা ফেরত। তো অনেক দিন ধরেই ঘুরলাম, আপনাদের অনেক ভিডিওসও দেখালাম, কেউ কিন্তু খুব একটা কমেন্টস করছেন না। তো এই পুরো এন্টায়ার ট্রিপটার আপনার কোয়েম্বাটোর শহরে মহাশিবরাত্রিতে যে পার্টিসিপেট করেছিলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে।
এইবার কলকাতায় নামবো। চলুন, অনেক রাতও হলো, আজকে ভিডিওটা এখানেই রাখি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, প্রবলি একটা নতুন সিরিজ নিয়ে। কালকে আবার দেখা হচ্ছে। এয়ারপোর্ট থেকে বাড়ি কিন্তু যথেষ্ট কাছে, তো এখন ওলা উবেরে এত চার্জ করে, তো অবশেষে এই যাত্রী সাথীর কাছেই যেতে হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।